কিপ্টে জামাইয়ের জামাই ষষ্ঠী। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে আবার জামাই ষষ্ঠী চলে এলো। ষষ্ঠী তো না, হাতে হেরিকেন আর পিছনে বাঁশ ঠোকানোর সময় চলে এলো। তাও দিদি লিচু কত করে বেচছেন? আগে বাবু লিচু 400 টাকা কেজি। হ্যাঁ কি বলছেন? কি দুদিন আগে আপনার থেকে লিচু নিয়ে গেলাম 40 টাকা কেজি, আর এখন আপনি বলছেন 400 টাকা কেজি? এ তো দিনে রাতে ডাকাতি করা বলে। আরে বাবু এসব এখন অতীত, আপনার 400 টাকাতে পোষালে নেন, নাহলে হালকা করে কেটে পড়ুন। 40 টাকা কেজিতে লিচু নিতে এসছে, যান যান যান। মুখ সামলে কথা বলেন দিদি, খারাপ ভাবে কথা বলবেন না। আরে জানতো মশাই, আপনার লিচু নিতে হবে না, জামাই ষষ্ঠী করতে হবে, গিয়ে তো খাসি মুরগি ভালোই সাটাবে না, 400 টাকা কেজি লিচু নিতে পারছে না। জানতো মশাই, কোথা থেকে আসে কি জানি এইসব লোকজন। হ্যাঁ লিচু আছে 400 টাকা করে কেজি, আম আছে 500 করে কেজি, নেবেন নাকি? নিয়ে যান নিয়ে যান, জলের দরে ফলের রস, চলে গেলে আর পাবেন না, আসেন আসেন আসেন। এ তো মহা মুশকিলে পড়লাম, এত দাম দিয়ে লিচু আমি মরে গেলেও বাবার জন্যও কিনবো না। কিন্তু কি করি এখন, কি করি? আমি বরং একটা লিচুর গাছ নিয়ে যাই। ওই 400 টাকা খসানোর থেকে 5 টাকার চারা গাছ নিয়ে যাওয়া অনেক ভালো। আর বউ কিছু বললে বউকে বোঝাবো, দেখো 1 কেজি লিচু নিয়ে গেলে তো কালকেই শেষ হয়ে যাবে, আর একটা চারা গাছ নিয়ে গেলে সেটা যদি লাগানো হয় তাহলে সারা জীবন ধরে লিচু খেতে পারবো। আর আমার 400 টাকা তো আর খসবে না, 5 টাকার নেই চারা গাছ একটা দিলামই। কত বেলা হয়ে গেছে, বাজার গেছে তো গেছেই, যেন একবারে বাজার তুলে নিয়ে বাড়ি আসছে, কখন আসবে কে জানে। ব্যাস সব কেনাকাটা হয়ে গেল, আর এই লিচুর চারা গাছও কেনা হয়ে গেল। এবার বাড়ির দিকে যাই, বউটা মনে হয় আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে। এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওই গো বউ, তুমি রেডি তো? আমার কেনাকাটা সব হয়ে গেছে, চলো এবার শ্বশুর বাড়ি যাই। হ্যাঁ আমি তো কখন থেকেই রেডি হয়ে বসে আছি, তোমার তো আসার নামই নেই, তা বাজার তুলে নিয়ে এলে নাকি? আরে বউ রাগ করো না, চলো দেখি এখন তাড়াতাড়ি। শোনো বউ, আমার খুব খিদে পেয়েছে, তোমার বাড়ি গিয়ে খাবো ভালো মন্দ, তাড়াতাড়ি চলো, এখন ঝগড়া করে লাভ কি? ঠিক আছে, আর ঢং করতে হবে না। তা যা যা বলেছিলাম সবকিছু ঠিকঠাক এনেছো তো? না, বউকে এখন এসব কিছু বলা যাবে না যে লিচুর বদলে লিচু গাছ এনেছি, তাহলে কুরুক্ষেত্র বাজিয়ে দেবে। যা বউ আমার, বাপরে বাপ। কি হলোটা কি মরণ দশা, ওরকম করে কি ভাবছো? আরে বউ না না, আমি কিছু ভাবছি না। আর তুমি যা যা বলেছো এই দেখো, এই ব্যাগের মধ্যে আমি সব এনেছি। আমি এখন আর ভেতরে ঢুকবো না, তুমি দরজাটা আটকে দিয়ে তাড়াতাড়ি এসো, তোমার বাড়ি যাই। আচ্ছা আর খাই করতে হবে না, চলো যাচ্ছি। চলো এবার। শাশুড়ি মা তাড়াতাড়ি বাইরে আসেন, দেখেন আপনার হীরের টুকরো জামাই এসছে, তাড়াতাড়ি বাইরে আসেন। আরে দাঁড়াও, মা তো আসবে ঘর থেকে নাকি? আরে ঠিক আছে ঠিক আছে। ওই এলো হাগুড়ে জামাইটা, আবার হীরের টুকরো বলছে। হীরের টুকরো না ছাই। যাই দেখি বাইরে যাই। এসো ভেতরে এসো। উফ, আজকে খুব গরম পড়েছে বাবারে, আর পারা যাচ্ছে না। কি হলোটা কি, তুমি চুপ করে বসে আছো কেন? মাকে ফল মিষ্টির ব্যাগটা দাও। আরে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, ব্যাগটা দিতে তো ভুলেই গেছি। এই নিন শাশুড়ি মা, ব্যাগটা নিন। দেখি বাচ্চা ধান কি এনেছো। ওমা, এটা দেখি একটা শুটকো আম, আর দেখি কি আছে। মা, 1 প্যাকেট মিষ্টি, কোন দিকে সূর্য উঠেছে? 1 প্যাকেট মিষ্টি এনেছো, কেমন হালকা হালকা লাগছে, খুলে দেখি তো একবার। ওমা, মিষ্টি কই? এ তো দেখি 10-12 দানা চিনি। ছ্যা, এত কি কেউ হয়? দেখি ব্যাগে আর কি আছে। উরি বাবা, কত বড় ফুটির বোতল! এ তো আমরা সবাই মিলে খেয়েও শেষ করতে পারবো না। মা, এগুলো কি? তো শুটকো শুকিয়ে যাওয়া পেয়ারা। লিচুর বদলে লিচু গাছ কেন? এ কি, এগুলো কি এনেছো তুমি? তুমি যে বললে আমি নাকি যা আনতে বলেছি তুমি নাকি সব এনেছো, তাহলে এগুলো কি এনেছো তুমি? আমি তো এগুলো আনতে বলিনি। আসলে বউ, লিচুর যা দাম 400 টাকা করে কেজি বলছিল, তুমি বলো অত টাকা দিয়ে কেউ লিচু কেনে?
তার জন্যই তো বুদ্ধি করে আমি লিচুর এই গাছটা নিয়ে আসলাম। সারা বছর তাহলে আমরা লিচু খেতে পারবো। এই গাছটাই লিচু হলে তো আমাদের আর কিনে খেতেই হবে না। কি বলেন শাশুড়ি মা? বুদ্ধি করে ভালো জিনিস এনেছি না? গান্ডে পিন্ডে গিলবে তার বেলায় লজ্জা করে না? আর একটু বেশি টাকা দিয়ে লিচু আনতে গিয়ে তোমার হাওয়া ফুস হয়ে গেল। গেলাচ্ছি তোমার গান্ডে পিন্ডে আজকে, দাঁড়াও। বাদ দে মা, তুই মাথা গরম করিস না। একমাত্র জামাই বলে কথা, আদর আপ্যায়ন তো করতে হবে। চ দুটো ভাত খেতে দি জামাইটাকে। আজ কবজি ডুবিয়ে খাবো, একদম মন মতন খাবো আজকে। জামাই ষষ্ঠী তো শ্বশুর বাড়ি এসছি বলে কথা। আহা, এই নাও বাবা, ভাত কটা খেয়ে নাও। এ কি শাশুড়ি মা, এ তো শুধু মাছের ডিমের বড়া আর এইটুকু ভাত। মাছ মাংস সব কোথায়? জামাই ষষ্ঠীর দিন আমি এই দিয়ে ভাত খাবো? আরে জামাই, তুমি যেমন বললে লিচু কিনে লাভ কি, যার জন্য লিচু গাছ এনেছো। লিচু গাছ লাগালে নাকি আমাদের আর লিচু কিনেই খেতে হবে না। তাই আমিও ভাবলাম যে মাছ এনে লাভ কি, মাছের ডিম খেলে সেই ডিমগুলো ফুটে তোমার পেটে মাছের বাচ্চা হবে। তাহলে মাছের ডিমও খাওয়া হলো আর মাছও খাওয়া হলো, কি তাই না বলো? হ্যাঁ अच्छा বেশ হয়েছে, আর কিপটেমি করবে? এবার হাড়ে হাড়ে শিক্ষা আছে তো। আর এই বুদ্ধিটা আমি মাকে দিয়েছি, যাতে তোমাকে মাছের বদলে মাছের ডিমের বড়া দেয়। মা তো এটা করতে একদমই রাজি হচ্ছিল না। যতই হোক একমাত্র জামাই বলে কথা, মাকে এটা করতে রাজি হয়। তো আমি মাকে দিয়ে এটা জোর করিয়ে করিয়েছি, যাতে তোমার কিপটেমিটা ঘোচানো যায়। আরে ও বউ, আমি আর কিপটেমি করবো না। আমি এটা দিয়ে ভাত খাবো না। আমাকে মাছ মাংস দাও না। উফ, খাই খাই তবুও কমে না, যা তা একটা। ও শাশুড়ি মা, আমাকে কি মাংস দেবেন না? আরে আনছি আনছি, তুমি কিপটে বলে কি আমরাও তোমার সাথে কিপটেমি করবো নাকি? কিপটে কোথাকার, আনছি। এখন মাছ মাংস সব কিছু খাবো। শাশুড়িকে পটিয়ে নিয়েছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।